হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের দোয়া এবং ভালোবাসায় ফজরের নামাজ পড়ে হাঁটতে গিয়েছিলাম। শীতের সকালে হাঁটতে কি যে মজা লাগে, আর প্রতিদিন হাঁটতে যাওয়ার মনে হচ্ছে একটা নেশা হয়ে গিয়েছে। আমি আরেক ভাবি মিলে আরও অনেকে হাঁটতে যাই এখানে। আর সকালবেলার আবহাওয়াটা এত সুন্দর লাগে, যা বলে বোঝানোর মতো না। তো যাই হোক, হেঁটে আসার পরে সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি। আজকে আমি সকালেই ভাত রান্না করব, কোনো নাস্তা বানাবো না। তো যাই হোক, এটা বাইং মাছ বা গজি মাছ আপনারা যেটাই বলেন না কেন, সেটা আজকে রান্না করব। প্রথমেই আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিয়েছিলাম, এরপরে লবণ, হলুদে গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু মশলা দিয়ে পেঁয়াজটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এরপরে মাছগুলো দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। এই মাছগুলো একটু কষাতে হয়, তাহলে খেতে বেশ ভালো লাগে। আর এই মাছগুলো আব্বু গ্রাম থেকে কিনে দিয়ে পাঠিয়েছিল, আরও অনেকগুলো মাছ দিয়েছে। তো যাই হোক, আজকে আমি এটাই রান্না করব। এই মাছটা খেতে কিন্তু অনেক মজা লাগে, কিছুটা মাংসের মতো, কাটা কম এই মাছের। তো যাই হোক, এরপরে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর এরপরে প্রায় আমার মাছ ভুনাটা হয়েই এসেছে, দেখতেই পাচ্ছেন। আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছিলাম যেন মাখো মাখো ঝোল হয়, দেখতে পাচ্ছেন। ফাইনালি কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আর এদিকে আমি ডিম দিয়ে আলু ঘাটি করব, যেহেতু অনেকে মাছ খেতে চায় না, এর জন্য তাদের জন্য ডিম দিয়ে আলু ঘাটি করছি। আর আলু ঘাটিটা আমাদের বাড়ির সবারই পছন্দ। এখানে কাঁচামরিচ দিয়ে সব ধরনের মশলা দিয়ে প্রেসারে বসিয়ে দিয়েছিলাম। এরপর আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি ঘুটনি দিয়ে ঘেটে নিচ্ছি। আর এখানে ডিমগুলো ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ডিম ভাজা তো বরাবরই আমার খুবই পছন্দ। ডিম ভাজা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে আলু ঘাটিটা আমি আধা ভাঙা করে নিয়েছি। এরপরে ঝোলের জন্য পানি দিয়েছি। আর এরপর আমি ডিমগুলো ছেড়ে দেবো এর মধ্যে। এভাবে আপনারা আলু ঘাটি করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা লাগে। আর আমার এটা খুবই পছন্দের, এটা থাকলে আমার মাছ মাংস কোনো কিছুই লাগে না। এরপর আমি সামান্য পরিমাণ ভাজা ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো, খুব সুন্দর একটা স্মেল আসবে। চাইলে আপনারাও এটা এভাবে করে খেতে পারেন। তো যাই হোক, ফাইনালি আলু ঘাটি হয়ে গেছে, মাছ রান্নাও হয়ে গিয়েছে। আর সাথে একটু করে নিয়েছিলাম আলু আর মূলা মিক্সড করে ভাজি। তো যাই হোক, আজকের দুপুরের সাদামাটা আয়োজন এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।